আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে আমার আগে জানা ছিল না যে এই সব বিষয়গুলো আপনারা এত বেশি পরিমাণ জানতে চান। যেহেতু কালকের ভিডিওটা এবং কয়েকদিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছি যে আপনারা এত পরিমাণ সাড়া দিচ্ছেন, কারণ কয়েকটা মালয়েশিয়ান কয়েকটা ভাষা আছে, কয়েকটা শব্দ আছে, শব্দের মানে একই, কিন্তু এক একটা বাক্য বলার সময়, এক একটা কথা বলার সময় এক একটা শব্দ ব্যবহার করা হয়। যেমন আজকের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে রাপাত, এই যে রাপাত এবং তুতুপ, এই দুটি শব্দের অর্থ একই, কিন্তু কোন কথা বলার সময় কোন শব্দটা ব্যবহার করবেন এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। বস সে আমার ক্লোজ ফ্রেন্ড। যদি আপনি এটা বলতে চান যে কোনো হয়তো কোনো কাজের সাইডে আপনার কোনো ক্লোজ বন্ধু বা কেউ দেখা করতে গেছে, তাকে আপনি দেখিয়ে বলতে পারেন যে বস এটা আমার ক্লোজ ফ্রেন্ড বা আমার ঘনিষ্ঠ বন্ধু, এরকম। তো বস ডিয়া কাওয়ান রাপাত সায়া, বস ডিয়া কাওয়ান রাপাত সায়া, বস সে আমার ক্লোজ ফ্রেন্ড। তো বস ডিয়া মানে সে, কাওয়ান মানে বন্ধু, রাপাত মানে এই যে ঘনিষ্ঠ, ক্লোজ মানে এই ক্লোজ সে ক্লোজ মানে ঘনিষ্ঠ। যেমন আমরা বলি না যে সে আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার সে ঘনিষ্ঠ আত্মীয়, মানে খুব কাছের যেটা বলা যায় এই ক্লোজ হচ্ছে সেটাকে বোঝায়। যেমন আরেকটু বলেন যে বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো না। যদি আপনাকে মনে করেন যে বস আপনাকে ঘুরিয়ে বলছে যে বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো না, তাহলে কিভাবে বলবে? তা বাইক লেবেরা পাজ্জাডি, তা বাইক লেবেরা পাজ্জাডি, মানে বেশি ভালো ঘনিষ্ঠ ভালো না, বেশি ঘনিষ্ঠ ভালো না। যে কিভাবে দেখুন, তা মানে না, বাইক মানে ভালো, তা বাইক ভালো না, লেবি মানে বেশি, রাপাত মানে যে ঘনিষ্ঠ, জাডি মানে হওয়া। তো তা বাইক লেবি রাপাত জাডি, বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো না। এখানে যদি আপনি এই যে রাপাতের জায়গায় তুতুপ বলেন, এই তুতুপ বললে কিন্তু বন্ধ, তুতুপ শব্দের অর্থ হয় একেবারেই বন্ধ। তো এখানে যদি তুতুপ বলেন তাহলে কিন্তু হবে না। তো তা বাইক লেবে রাপাত জাডি, এখানে এটাই বলতে হবে। তো বেশি ঘনিষ্ঠ ভালো না। আবার এখন আপনি যদি কত সুন্দর করে বলবেন, দেখুন, এখন থেকে আমি আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু, এখন থেকে আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। কিভাবে দেখুন, Sekarang dari awak rapat kawan saya. Sekarang dari awak rapat kawan saya. এখন থেকে আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। কিভাবে? সেকারাং বা ইস্কারাং মানে এখন, ডারি মানে থেকে, আওয়াক মানে আপনি, রাপাত মানে যে ঘনিষ্ঠ, কাওয়ান মানে বন্ধু, সায়া মানে আমার। তো সেকারাং ডারি আওয়াক রাফাত কাওয়ান সায়া, এখন থেকে আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু। দেখুন, কথা বলতে বলতে কোনো মালয়েশিয়ানের সাথে বা কোনো মালয়েশিয়ান যদি আপনাকে বলে, আপনি যদি মালয়েশিয়ানকে বলেন এভাবে। এবার দেখুন তুতুপ, তুতুপ মানে ক্লোজ, এই যে তুতুপ মানে ক্লোজ, রাপাত মানেও ক্লোজ, তুতুপ মানেও ক্লোজ, কিন্তু ওই ক্লোজ সেভাবে ব্যবহার করা যায় যেখানে আপনি কোনো আত্মীয়তা সম্পর্ককে বোঝাতে যান, বা সে আমার ঘনিষ্ঠ, সে আমার ঘনিষ্ঠ বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয়, মানে এই যে ঘনিষ্ঠ বা কাছের মানুষকে কাছের বোঝাতে চান। তুতুপ, এই তুতুপ মানে ক্লোজ মানে বন্ধ, যে কোনো জিনিসের ক্ষেত্রে যেগুলো বন্ধ করতে চান, যেমন দরজাটা বন্ধ করো, কাল থেকে কাজ বন্ধ, আজ সকাল থেকে অফিস বন্ধ, মানে এই ধরনের কথাগুলো, এই যে বন্ধ, এক কথায় লক, এই জিনিসটাকে বোঝাতে গেলে তুতুপ, এই তুতুপের ক্লোজ শব্দের অর্থ হচ্ছে ক্লোজ, আর এই ক্লোজ মানে একেবারে বন্ধ। আশা করছি বিষয়টা বোঝাতে পারছি। একটু ধৈর্য ধরে একটু শিখুন, বুঝুন, আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আপনি যদি বলতে চান দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, তুতু বুয়াত পিন্টু, তুতু বুয়াত পিন্টু মানে দরজাটা বন্ধ করো। এখানে যদি বলেন যে রাপাত বুয়াত পিন্টু, তাহলে কিন্তু হবে না, কারণ রাপাত মানে ঘনিষ্ঠ বা কাছের মানুষ, আর তুতুপ মানে একদম বন্ধ। তো তুতুপ বুয়াত পিন্টু, দরজাটা বন্ধ করো, তুতুপ মানে বন্ধ, বুয়াত মানে করা, পিন্টু মানে দরজা। আশা করছি বুঝতে পারছেন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমি বলি যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে পেতে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ এমন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমার থেকে, এবং লাইক কমেন্ট একটা শেয়ার পেলে আমার সামনে আরও ভালো ভিডিও বানানোর, আপনাদের উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। তো চলুন আরও শিখতে থাকুন। কাল থেকে কাজ বন্ধ, এখন আপনারা কাজ করছেন, বস আপনাদের সাইড থেকে বলছে কাল থেকে কাজ বন্ধ। কেরজা তুতুপ দাঁড়িয়ে শোক, কেরজা তুতুপ দাঁড়িয়ে শোক মানে কাল থেকে কাজ বন্ধ বা কাজ বন্ধ কাল থেকে।
কেরজা মানে কাজ, তুতুপ মানে ওই যে বন্ধ, ডারি মানে থেকে, এসক মানে আগামীকাল। তো কেরজা তুতুপ ডারি এসক মানে আগামীকাল বা কাল থেকে কাজ বন্ধ। আশা করছি বুঝতে পারছেন। আজ অফিস বন্ধ, বেতন দেবে না। এই যে যেমন ঝামেলা করি না আমরা, হয়তো বেতনের সময় হয়ে গেছে, বলি যে বস বেতন কবে দেবে, বেতন কবে দেবে, মানে এরকম ধরনের কথা। তো বস আপনাকে সুন্দর করে বলছে যে আজ অফিস বন্ধ, বেতন দেবে না। তো আপনি কি যদি না বোঝেন, কথা না জানেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না। আপনাকে এভাবে বলতে পারে, তুতুপ হারিয়ে নিয়ে পেজাবাদ তা আকান বাগি গাজী। তুতুপ হারিয়ে নিয়ে পেজাবাদ তা আকান বাগি গাজী মানে আজ অফিস বন্ধ, বেতন দেবে না। কিভাবে? তুতুপ মানে বন্ধ, হারিয়ে মানে আজ, পেজাবাদ মানে অফিস, তা মানে না, আর বাগি মানে দেয়া, গাজী মানে বেতন। তো তা সরি, তুতুপ হারিয়ে নিয়ে বন্ধ আজ, পেজাবাদ অফিস, তা আকান বাগি গাজী দেবে না বেতন। আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি।